লক্কর বাস উচ্ছেদ করে মানসম্মত উন্নত গণপরিবহন নামাতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছেন। গত 19 ডিসেম্বর সরকারের 4 উপদেষ্টা, পুলিশ, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ সহ বিভিন্ন শীর্ষস্থানীয় স্টেক হোল্ডারদের সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান ঢাকা মহানগরীর 20 বছরের পুরনো বাস মে মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশনা দেন। আগাম প্রস্তুতি হিসেবে ফেব্রুয়ারি থেকে ঢাকার সবকটি রুটে সব রুট বিলুপ্ত করে মাত্র 9টি রুট প্রতিষ্ঠা করে 9 কালারের উন্নত বাস পরিষেবা চালুর নির্দেশনা দেন। এমন নির্দেশনা অপব্যবহার করে সড়ক পরিবহন মালিক সমিতি উন্নত বাসের বদলে 20 বছরের পুরনো 20 থেকে 40 বছর যাবৎ নগরীতে চলাচলরত মেয়াদ উত্তীর্ণ লক্কর ফিটনেসবিহীন বাস রাতারাতি লিপস্টিকের মতো গোলাপি কালার ধারণ করে চালানোর উদ্যোগ নেয়। এইসব বাস ইতিমধ্যে মুখথুবড়ে পড়া ই-টিকেটিং পদ্ধতিতে কাউন্টারে ভাড়া আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনিক চুক্তিতে চলাকালীন সময়ে একজন চালকের যেখানে সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকা পর্যন্ত বেতন পেতেন, সেখানে কোন রুটে চালককে ডাবল ট্রিপে 600 টাকা, কোন রুটে 400 টাকা হারে মজুরি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকের সহকারী ডাবল ট্রিপে কোন রুটে 200 টাকা, কোন রুটে 400 টাকা মজুরি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাসের ভাড়া নির্ধারণের শর্ত লঙ্ঘন করে এহেন অব্যবস্থাপনায় গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে নগর জুড়ে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়ছেন প্রতিদিন নিয়মিত অফিসগামী যাত্রীরা। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে এইসব বাস মিনিবাসের সিংহভাগ ফিটনেসবিহীন, লক্কর, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, অত্যন্ত নোংরা আবর্জনায় ভরপুর। কোন বাসের পেছনে লাইট এবং ইন্ডিকেটর আর লুকিং গ্লাস নেই। আসনে 2 পা মেলে বসা যায় না। কোন বাসে পাদানি ভাঙ্গা, হ্যান্ডেল ভাঙ্গা, ময়লা আবর্জনা, ছারপোকা তেলাপোকায় ভরপুর এবং কোন বাসের সিট তাল চিটচিটে। কোন বাসের আসন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। উপরন্তু কোন পথে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে এসব মেয়াদ উত্তীর্ণ লক্কর ফিটনেসবিহীন বাস উচ্ছেদ ঠেকাতে কেবল গোলাপি রঙের কালার ধারণ করেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে এসব মেয়াদ উত্তীর্ণ ফিটনেসবিহীন লক্কর বাস উচ্ছেদ করে ঢাকা চট্টগ্রাম মহানগরীতে মালিক সমিতির পরিবর্তে একটি কোম্পানির আদলে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে রুট রেশনালাইজেশন পদ্ধতিতে করিডোর ভিত্তিক চলাচল নিশ্চিত করে 5000 উন্নত মানের বাস নামানোর জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি। এই দুর্ভোগের মধ্যে আমরা গতকাল লক্ষ্য করলাম নগর জুড়ে সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা তাণ্ডব লীলায় ভয়াবহ আরেক দফা যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে। আমরা এর জন্য বিআরটিএ কে দায়ী করছি এবং বিআরটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। কারণ আমরা দেখেছি যে সিএনজি অটোরিকশা 50 অতিরিক্ত ভাড়া আদায় করলে এবং যাত্রীদের পছন্দের গন্তব্যে না গেলে 50,000 টাকা জরিমানার বিধানটি 2018 সালের সড়ক পরিবহন আইনে ছিল, কিন্তু এটা কার্যকর ছিল না। কার্যকর করার জন্য ডাকডোল পিটানোর কোনো প্রয়োজন ছিল না। আমরা যেটা লক্ষ্য করেছি, বিআরটিএ অল্প কয়েকদিন আগে তৎকালীন আওয়ামী সিন্ডিকেটের পরামর্শে এটি প্রজ্ঞাপন আকারে নতুন করে আইনকে প্রজ্ঞাপন আকারে জারি করেছে। এই আইনকে জারি করে আমরা দেখেছি সিএনজি মালিক এবং চালকদেরকে সংগঠিত হওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি মনে করি এই জন্য বিআরটিএ দায়ী
এবং বিআরটিএ চেয়ারম্যানকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে। জনগণের অর্থে পরিচালিত আমরা গতকাল যেটা লক্ষ্য করলাম, যখন সিএনজির চালকরা নগরীর বিভিন্ন এলাকা সড়ক অবরোধ করলেন, তার আমরা দেখলাম 1 ঘন্টার মধ্যে সেই প্রজ্ঞাপনটি আবার বাতিল করলেন। আমরা এই প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সেটা এই যে নৈরাজ্যকারী চালক তাদের হাতে আমাদের অসহায় যাত্রীদেরকে তুলে দিয়েছে। সরকারি অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশা বিরুদ্ধে মামলা রুজুর প্রজ্ঞাপন বাতিল করে অসহায় যাত্রীদের নৈরাজ্য সৃষ্টিকারী অটোরিকশা চালকদের হাতে তুলে দেওয়ায় আমি এই প্রতিষ্ঠানটির